9 সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে উঠছে এশিয়া কাপের পর্দা। নেপাল নেদারল্যান্ডসের বিপক্ষে প্রস্তুতি সারতে চায় টাইগাররা। টি-20তে পাওয়ার বাড়াতে পাওয়ার হিটিং কোচ আনছে বিসিবি, হচ্ছে ক্রীড়া মনোবিদের সাথে চুক্তি। কানাডিয়ান প্রিমিয়ার লিগে সমিত সোম ছড়াচ্ছেন এক্সাইটমেন্ট, রাতে কাভালরির প্রতিপক্ষ ইয়র্ক ইউনাইটেড। মেজর লিগ সকারে সাসপেন্ড হলেন লিওনেল মেসি, যুক্তরাষ্ট্র ছাড়ার চিন্তা করছেন আর্জেন্টাইন মহারথী। নানা জল্পনা কল্পনার পর অবশেষে এশিয়া কাপের ভাগ্য চূড়ান্ত হলো। ভারতে নয়, কিন্তু ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাতে মাঠে গড়াবে 17তম এশিয়া কাপ। 9 সেপ্টেম্বর শুরু হওয়া এই টুর্নামেন্ট শেষ হবে 28 সেপ্টেম্বর। এদিকে এশিয়া কাপ ঘিরে বাংলাদেশ আঁটছে পরিকল্পনা। টুর্নামেন্টের আগে হবে বিশেষ সিরিজ। বিস্তারিত। ভারত পাকিস্তানের রেশারেশি, দুদেশের সম্পর্কে শীতল অবস্থা। এশিয়া কাপ হবে কি হবে না? ঢাকায় এসিসি মিটিং এ অংশ নিতে ভারত শ্রীলঙ্কার টালবাহানা। এশিয়া কাপ আয়োজন নিয়ে ফের মেলল সংশয়ের ডালপালা। আয়োজক হিসেবে ভারত না থাকলে হবে ব্যাপক আর্থিক ক্ষতি। ব্রডকাস্টার থেকে বিভিন্ন দেশের প্রশ্ন, এশিয়া কাপ আদৌ হবে কি? প্রেক্ষাপট বিভিন্ন হলেও এই একটা প্রশ্নে ঢাকায় এসএসসির 25 সদস্য নিয়ে মিটিং হয় বৃহস্পতিবার। মিটিং শেষে মিডিয়ার সামনে উল্টো দিক ফিরে ফটো সেশন করলেও কোনো উল্টো পাল্টা হতে দেননি এসএসসি প্রেসিডেন্ট মহসিন নাকভি। জানিয়েছিলেন দ্রুতই ঘোষণা করবেন এশিয়া কাপের ফিকচার। পিসিবি বস নিজের সেই কথা রাখলেন। এক এক্স বার্তায় নাকভি ঘোষণা দিলেন এশিয়া কাপের 17তম আসর বসতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। এসএসসি প্রধান দিনক্ষণও জানিয়ে দিয়েছেন, 9 থেকে 28 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। বাংলাদেশের গ্রুপে আছে হংকং, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান। অন্যদিকে আরেক গ্রুপে ভারত পাকিস্তানের সাথে রয়েছে সংযুক্ত আরব আমিরাত এবং ওমান। এদিকে ভারতীয় গণমাধ্যমের খবর, ভেন্যু সরে গেলেও টুর্নামেন্টের আয়োজক সত্ত্ব নিজেদের হাতেই রাখছে বিসিসিআই। 2026-এ টি-20 বিশ্বকাপ, তাই এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে টি-20 ফরম্যাটে। সব শেষ পাকিস্তান আর শ্রীলঙ্কার বিপক্ষে টানা 2 টি-20 সিরিজ জিতে হারানো মোমেন্টাম কিছুটা হলেও ফিরে পেয়েছে বাংলাদেশ। কিন্তু এশিয়া কাপের আগে 1.5 মাস কোনো খেলা না থাকায় প্রশ্ন উঠেছে, সেই মোমেন্টাম নষ্ট হবে না তো? বিসিবিতে চলমান ম্যাচ রেফারিদের ফ্রেশার্স কোর্সের উদ্বোধন করতে এসে তার উত্তর দিলেন ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। তবে ভারত সিরিজ পিছিয়ে যাওয়ায় বিসিবি যে বিকল্প প্রতিপক্ষ বের করছে সেটা বেশ অবাক করার মতো। যেহেতু ভারত এই মুহূর্তে আসছে না, আমাদের একটা চেষ্টা আমরা করছি অন্য কোনো দেশকে আনা যায় কিনা। লিডিং কোনো দেশ এই মুহূর্তে অ্যাভেলেবল না, কারণ তারা তাদের প্রোগ্রামে ব্যস্ত আছে। আমরা মনে হয় অন্য কোনো দেশের সাথে, এটা হতে পারে নেদারল্যান্ড হতে পারে, নেপাল হতে পারে, এমন কোনো দেশের সাথে হয়তো আমরা শেষ মুহূর্তে সেই চেষ্টা এই মুহূর্তে করে যাচ্ছে। যদি বিদেশি দল না পাই, তাহলে আমরা এখন থেকে যেটা ভাবছি যে আমাদের জাতীয় দল যখনই বাইরে খেলতে যাবে তার আগে আমরা কম্পালসারিলি নেক্সট পসিবল বেস্ট টিমের সাথে একটা সিরিজ খেলবো। চলতি বছরে টাইগাররা ছক্কার ওস্তাদ। টি-20তে ইতিমধ্যে ছক্কার সেঞ্চুরিও পূর্ণ করে ফেলেছে। বিসিবি ক্রিকেটারদের পাওয়ার আরো বাড়াতে একজন পাওয়ার হিটিং কোচ আনছে। দলের সঙ্গে যুক্ত হচ্ছেন একজন স্পোর্টস সাইকোলজিস্টও। আপনি অ্যাজ এ ব্যাটসম্যান যদি বলি, আপনার কি মনে হয় কিনা একজন পাওয়ার হিটিং কোচের দরকার আছে দলে? ভাই বেসিক্যালি দেখেন, আমরা বাংলাদেশে আমরা আসলে কেউই পাওয়ার হিটার না। আমরা কেউ চাইলে আন্দ্রে রাসেল বা পোলার্ড হইতে পারবো না। সেক্ষেত্রে তো আসলে জানেন আমরা ভাই বোনই এরকম। আমরা বাংলাদেশি, আমরা আন্দ্রে রাসেল কিংবা পোলার্ড না। 2 বছর আগে শেখ মেহেদীর বলা এমন আক্ষেপের কথা এখন নিশ্চয়ই শেখ মেহেদী নিজেও মানতে চাইবেন না। তামিম, ইমন, জাকেররা সময়টা বদলে দিয়েছেন ভাবনা। চলতি বছর প্রথম টেস্ট খেলুড়ে দেশ হিসেবে টি-20তে টাইগার ব্যাটারদের দখলে প্রথম ছক্কার সেঞ্চুরি। বাংলাদেশই এখন পর্যন্ত সবচেয়ে বেশি ছক্কার মালিক, তাতেও তৃপ্ত হতে পারছে না বিসিবি। এশিয়া কাপ, বিশ্বকাপকে সামনে রেখে তামিম ইমনদের পাওয়ার বাড়াতে নিয়োগ দিচ্ছে পাওয়ার হিটিং কোচ। নামকরা পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের সঙ্গে যোগাযোগ চলছে। ব্যাটে বলে মিলে গেলে শিগগিরই এই বিখ্যাত কোচ আসবেন ঢাকাতে। বাংলাদেশের সঙ্গে এই পাওয়ার হিটিং কোচের সম্পর্কটা অবশ্য বেশ পুরনো। 2023 সালে কাজ করেছেন বিপিএল এর দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সঙ্গে, ছিলেন আবুধাবি টি-10 লিগে বাংলা টাইগার্সের সঙ্গেও। বিগ ব্যাশ, পিএসএল আর আইপিএল এ কাজ করার অভিজ্ঞতা তো আছেই।
পেশিশক্তি বাড়ালেই কি হবে, মনের জোরও বাড়াতে হবে। সেই কাজটা মাঝে মধ্যেই করতে দেখা যায় স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদকে। কিন্তু এবার দীর্ঘ মেয়াদেই একজন পেশাদার মনোবিদ নিয়োগ দিচ্ছে বিসিবি, স্পোর্টস সাইকোলজিস্ট ডেভিড স্কট। এই আইরিশ এর আগে বিসিবির বিভিন্ন কর্মসূচিতে কাজ করেছেন, যার সর্বশেষটি ছিল বিসিবির হাই পারফরম্যান্স ইউনিট এবং অনূর্ধ্ব 19 দলের সঙ্গে। টাইগাররা এখন ছুটিতে ফিরেই পাওয়ার হিটিং কোচ আর একজন মনোবিদ পেলে এশিয়া কাপের প্রস্তুতিটা শুরু থেকেই দারুণ জমবে। শুধু তাই না, দলের সেরা প্রস্তুতির জন্যে এশিয়া কাপের আগে বিসিবি ফাঁকা স্লটে সিরিজ আয়োজনের চেষ্টা চালাচ্ছে। ক্রিকেটাররাও চায় বেশি বেশি ম্যাচ প্র্যাকটিসে থাকতে। বিশ্বের যে প্রান্তেই হোক না কেন, বাংলাদেশিদের খেলা মানেই রাত জাগা, খেলা দেখা। ঠিক তেমনি আরেকটি রাত অপেক্ষা করছে দর্শকদের জন্য। রাত 3টায় ক্যানাডিয়ান প্রিমিয়ার লিগে মাঠে নামছে সমিত সোমের দল কাভালরি এফসি, প্রতিপক্ষ ইয়র্ক ইউনাইটেড। যদিও নিজের সবশেষ ম্যাচে খেলেও দলকে জেতাতে পারেনি সমিত সোম, তবে তাকে ছাড়াই পরের ম্যাচে সহজ জয় পায় ক্লাবটি। কিন্তু তার জায়গায় খেলা ক্যানাডিয়ান মিডফিল্ডার কোবজা খুব একটা আলো ছড়াতে পারেনি, তাই তো তুলনামূলক কঠিন প্রতিপক্ষের বিপক্ষে আবারও সমিত সোমকে ফেরাতে পারেন কাভালরি কোচ উইলডন টমি। ক্যানাডিয়ান প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত 14 ম্যাচ খেলে 7 জয়, 4 ড্র আর 3 হারে 25 পয়েন্ট নিয়ে টেবিলে 3 নম্বরে অবস্থান করছে সমিত সোমের ক্লাব কাভালরি এফসি। ফুটবলের মাঠে দাপট আর তার বাইরে তুমুল প্রভাবের কারণে লিওনেল মেসিকে মাফিয়া মেসি বলেন কেউ কেউ। এবারে তিনি সাসপেন্ড হয়েছেন মেজর লিগ সকারের ম্যাচে, আর সে কারণে ইন্টার মায়ামির মালিক হোর্হে মাস জানিয়েছেন ব্যাপারটা নিয়ে বেশ আপসেট। সে কারণেই ছেড়ে যেতে পারেন আমেরিকা, আর সেটা হলে বিপাকে পড়তে পারে ইউএস ফুটবল। দুনিয়ার সেরা ফুটবলার বলে কথা। ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর পুরো মেজর লিগ সকারের চেহারাই পাল্টে দিয়েছেন লিওনেল মেসি। আমেরিকান ফুটবলে মেসির প্রভাব আকাশ ছোঁয়া। বলাই আছে, মেসি যখন ইচ্ছা খেলবেন, যেভাবে খুশি নিজের দল সাজিয়ে নেবেন। দিন শেষে তার ইচ্ছেই এখানে শেষ কথা। মাফিয়া মেসি নামটা যেন আমেরিকান সকারে 100তে 100 পারফেক্ট। কিন্তু সেই সুপার পাওয়ারফুল মেসিকেই এবার পাত্তা দিল না এমএলএস কর্তৃপক্ষ। ইনজুরির কোনো ঝামেলা ছিল না, তবুও তাদের অলস্টার ম্যাচে না খেলায় পড়েছেন সাসপেনশনে। তার মানে শনিবার ইন্টার মায়ামি যে সিনসিনাটির বিপক্ষে খেলবে, সেখানে বাধ্য হয়েই দর্শক সারিতে বসতে হচ্ছে তাকে। রুলস ইজ রুলস, সেই মারপ্যাচে পড়ে একই ভাগ্য বরণ করছেন জর্ডি আলবাও। এমএলএস এর এই নিয়ম অবশ্য নতুন নয় মোটেও। ইনজুরি কনসার্ন ছাড়াই অলস্টার ম্যাচে না খেলায় সাসপেনশনে পড়ার নজির আছে লস অ্যাঞ্জেলস গ্যালাক্সির সাবেক তারকা জলাতান ইব্রাহিমোভিচের। এমন একটা সময়ে মেসি সাসপেনশনে পড়লেন যখন আর্জেন্টাইন সুপারস্টার উপভোগ করছেন দারুণ এক মোমেন্টাম। তার দল ইন্টার মায়ামি টানা 5 ম্যাচ জিতেছে, প্রতিটাই গোল করেছেন LM10, আছে একাধিক অ্যাসিস্টও। সেটা ক্যারি করতে চেয়েছিলেন সিনসিনাটির বিপক্ষেও, কিন্তু লিগ কর্তৃপক্ষ জারি করেছে সাসপেনশন। মায়ামির ওনার হোর্হে মাস সতর্ক করে দিয়ে বলেছেন, লিগের এমন রুলস মেসিকে আপসেট করেছে। নেক্সট ম্যাচ মিস করছেন এবং এসব অযাচিত নিয়ম যুক্তরাষ্ট্রের নিজের ক্যারিয়ার নিয়ে LM10কে নতুন করে ভাবতে বাধ্য করবে। 9 সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে টি-20 এশিয়া কাপ।